আমরা যখনই বলতাম যে হচ্ছে ফেডারেশন আমাদেরকে যতটা সাহায্য করার তারা করতেছে, এখন সরকারের থেকে যদি পেতাম তাহলে ভালো হতো, এটা আমরা আগেই বলতাম। তো সরকার এটা হচ্ছে বাস্তবায়ন করছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তারা আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই উদ্যোগটা নিয়েছে। আমরা যেহেতু দেশের জন্য খেলি, দেশ যদি আমাদেরকে কিছু দেয় তাহলে আমাদের উৎসাহ আরও বেড়ে যায়। কারণ দেশে থেকে কিছু পেলে আমাদের আরও ইচ্ছা করে যে না, আমরা দেশের থেকে কিছু পাচ্ছি, আমরা এখন দেশকে আরও আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যেন সম্মানটা বয়ে নিয়ে আসতে পারি। তো অবশ্যই এটা কাজে দিবে, কারণ আমাদের মাথায় থাকবে যে দেশের জন্য করতে হবে আমাদের। মাঠে অবশ্যই যখন আমরা মাঠে নামি তখন তো আর এইসব মাথায় থাকে না, আর্থিক সমস্যা বা এই সমস্যা ওই সমস্যা তো আমাদের মাথায় থাকে না। আমরা সবসময় চেষ্টা করি মাঠে নামলে দেশের হয়ে খেলতে, দেশের সম্মান অর্জন করতে। তো মাঠের বাহিরে যদি বলি তাহলে সবাই খুবই আর্থিকভাবে সহযোগিতা পাচ্ছে, এটা সবার জন্যই ভালো। না, প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় ক্রীড়ামন্ত্রী জনাব আমিনুল ভাইকে, এবং তার সাথে আমি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে। আসলে এটা খুবই একটা ভালো উদ্যোগ, এবং এই জায়গায় কম্পিটিশন বাড়বে। বিকজ এটা 4 মাস পর পর কিন্তু চেঞ্জ হবে। আপনি যদি পারফরমেন্স ভালো না করতে পারেন তাহলে আপনি টিম থেকে বাদ পড়ে যাবেন। তো ওই পরিপ্রেক্ষিতে যদি আমি বলি, ডেফিনেটলি এটা একটা ভালো ব্যাপার, এবং যেই আপনার কনসেন্ট্রেশন লেভেল এটা আরও বাড়বে, এবং আপনার খেলায় মনোযোগী হবে সবাই। যেহেতু আমরা 500 জন প্লেয়ার পাচ্ছি, ক্রীড়াবিদ পাচ্ছি, এটা আসলে 500 জনকে দেখে আরও 1000 প্লেয়াররা উজ্জীবিত হবে। তো এই জিনিসগুলো খুবই পজিটিভ আমাদের দেশের জন্য। আসলে দেখেন, এই জিনিসটা যে একটা উদ্যোগ নিছে ক্রীড়ামন্ত্রী আমিনুল ভাই, কারণ এটা বিগত দিনে ছিল না। কারণ এই জিনিসটা হওয়ার পরে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা প্লেয়ারের যে মোটিভেশন, যে ফিউচারে তাদের ভালো কিছু করতে হবে, এটা একটা আমি বলবো একটা বড় একটা উদ্যোগ যেটা আমাদের সরকার নিয়েছে। আমি মনে করি এটা আসলে প্লেয়ারদের জন্য খুবই ভালো। আর আশা করি প্রত্যেকটা প্লেয়ার এই জিনিসটাকে রেখে সামনের দিকে চিন্তা করে যে আমি আমার পারফরমেন্স কীভাবে ভালো করব, বা এই আওতায় যেন কীভাবে ক্রীড়া কার্ডের আওতায় থাকে সে সবসময়। কারণ সে যদি ভালো পারফরমেন্স না করতে পারে, দেখা যাবে এটা আফটার 4 মাস পর সে কিছু এই কার্ডের আওতার বাইরে চলে যাবে। সো আমি মনে করি এটা প্লেয়ারদের ডিসিপ্লিন, তার লাইফস্টাইল, ওভারঅল সব কিছু এই কার্ডটার উপরে মানে তাকে মোটিভেট করবে। সো আমি মনে করি এটা আমাদের ক্রীড়াবিদদের জন্য একটা সম্মাননা, যেটা স্বীকৃতি যেই কার্ডটার মাধ্যমে আমরা পেয়েছি। অবশ্যই আমরা থ্যাঙ্কস আমিনুল ভাইকে যে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য, যেটা প্লেয়ার, ফুটবল, ক্রিকেট, আদার যে স্পোর্টসগুলো আছে যে তাদের জন্য খুবই ভালো হবে এই জিনিস। অবশ্যই আমরা সবসময় আসলে আমরা যারা ন্যাশনাল টিমে খেলতেছি, দেশের হয়ে যারাই খেলে, সবসময় আমরা চেষ্টা করি সবসময় নিজের সেরাটা দেওয়ার জন্য। তো এই জন্য আমি আমাদের স্পোর্টস মিনিস্টার এবং রিসেন্ট গভর্নমেন্টকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদেরকে একটা বাড়তি মোটিভেশন বলেন। সো এর আগে যদি আমরা 100% দেওয়ার ট্রাই করতাম, এখন হয়তো ওই এক্সট্রা একটা মোটিভেশন থাকবে, চেষ্টা করবো 100%-এর বেশি দেওয়ার জন্য। তো এটা অবশ্যই আমাদের, আমি বলবো যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে এটা দেশের জন্য ভালো, এবং আমাদের নিজেদের পারফরমেন্সের জন্য ভালো। সো আমরা দেখা যাবে এখন আরও বেশি সিরিয়াস থাকবো, মানে আরও বেশি ট্রেন করার চেষ্টা থাকবে আর কি এটা।